আসসালামু আলাইকুম আপুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে দৈনন্দিন যেভাবে ঘরে কাজকর্ম করি, তো আজকে ভাবলাম আলমারি কিছু কাপড় অগোছানো। তো আমার শাড়িগুলো খুবই অগোছালো ছিল। তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে নেই। তো এইটা ভেবেই আমি আসলে গোছানোর জন্য আমি একটা আ প্রিপারেশন নিতেছি। তো যাই হোক, কিভাবে আমি আলমারিটা গুছাই। তো আসলে পুরোটা আমি গুছাবো না। শুধু আমার শাড়িগুলো এলোমেলো। তো এগুলোই আমি গুছাবো আরকি। কারণ পুরোটা আলমারি গুছাইতে অনেক সময়ের বিষয়। আর একদিন সময় করে গুছাবো। যেহেতু আমার শাড়িগুলো একটু এলোমেলো ছিল। আর আমার খুব একটা বেশি শাড়ি না। তো তাই আমার এটা গুছাইতে খুব একটা সময় লাগবে না। তো ভাবলাম শাড়িগুলো এলোমেলো থাকলে, সেটা ভাঁজে, ভাঁজে না থাকলে শাড়িগুলো কিন্তু সেভাবে পরা যায় না। আর এইগুলো আসলে আমার আমি শাড়ি আসলে খুবই পছন্দ করি পরতে। বিশেষ করে দেখা যায় কোথাও গেলে আমি বিশেষ করে শাড়ি পরি। এগুলো আমার আম্মু দিয়েছিল। তারপরে এখানে আমার খালাতো বোন দিয়েছিল। তারপর আমার খালা দিয়েছিল। মানে সবার গিফটের শাড়ি এখানে। গায়ে হলুদের শাড়ি, মানে সব রিমিক্স। আমার এখানে মানে আমার নিজের কেনা টাকা দিয়ে কোনো শাড়ি কেনা নাই এখানে, খুব কমই। তো যাই হোক, আমি আবার গিফটের জিনিস খুবই যত্ন করে ব্যবহার করি। খুবই যত্ন করি, কারণ গিফট তো গিফটই, যেই গিফট করুক না কেন। আমার ছোটো খালা, আমার আম্মু, বিশেষ করে এখানে বেশিরভাগ আমার আম্মুর দেওয়া শাড়ি। তারপরে আমার খালাতো বোনের দিয়েছে, আমার ছোটো খালা দিয়েছে। তো আমি আবার গিফটের জিনিসগুলো খুব সযত্নে ব্যবহার করি এবং যত্ন করে ব্যবহার করি, যেহেতু কোথাও গেলে পরি। আর এই শাড়িটা একেবারে নতুন, যেটা এই যে আমার গ্রিন কালারের, এটা আমার আম্মু দিয়েছে। আমি মাত্র স্টিকার খুললাম, আমি আসলে এই শাড়িটা পরিই নাই। আসলে আলমারিগুলো আমি গুছিয়ে রাখবো রাখবো করে করে এই যে এই শাড়িগুলো এলোমেলো এলোমেলো হয়ে আছে, পরা হয় না। তো ভাবছি এর মধ্যে হয়তো বেড়াতে যেতে পারি, তখন আমি সেদিন শাড়ি পরবো। তো এগুলো খুবই সিম্পল হইলেও এই শাড়িগুলো যেহেতু গিফটের শাড়ি, গিফট বলতে আপনি গায়ে হলুদে পান, কেউ গিফট করুক, যে কোনো আপনার জন্মদিন কিংবা যে কোনো এমনিও, আম্মু তো এমনি সবসময়, আমার মা আমাকে এমনিতেই গিফট করে। আম্মুর কোনো প্রোগ্রাম লাগে না। তো আমার মা আমাকে সবসময় যাই গিফট করে না কেন, আমি সেটাকে যত্ন করে রাখি। তারপরে আমার আপু আমার বার্থডেতে কিংবা যে কোনো সময় আমাকে যেই গিফট করুক না কেন, আমি সেগুলো খুব সযত্নে রাখি। কারণ মানুষের সব কিছুকে খুব মূল্যায়ন দিতে হয়, সেটা যে কোনো জিনিসই হোক না কেন, হোক ছোট বা বড়। তো আমি শাড়ি পছন্দ করি, ওরা জানে, তাই সবাই আমাকে বিশেষ করে শাড়িটাই গিফট করে। তো যাই হোক, অনেক কথাই বললাম আপুরা, আসলে গুছিয়ে নিচ্ছি, তো ভাবলাম আপুদের সাথেও একটু শেয়ার করি। তো আমি একে একে আসলে আপুরা শাড়িগুলো কিন্তু প্রচুর ভারী, বোঝা যাচ্ছিল না, পাতলা হইলেও অনেক ভারী। এগুলো ভাঁজ করতে খুবই সময়ের বিষয়। তো আমি কষ্ট করে ভাঁজ করতেছিলাম আস্তে আস্তে। এই জন্য শাড়ি মনে করেন, আমি আবার কী করে, আমার হ্যাঙ্গারের পরিমাণ কম হওয়াতে আমি কিনবো করে আসলে আলসেমি করে আর মার্কেটে যাওয়া হয় না, বের হওয়া হয় না কোথাও। আর মার্কেটে গেলে হয়তো আমার এই হ্যাঙ্গারগুলো কিনে ফেলবো, তাহলে আমার আর এই শাড়িগুলো এক একটা এক এক। তো এটা আবার একটা আপনি করতে পারেন, এটা আপনার জন্য একটা সহজ পদ্ধতি। আপনি একটা হ্যাঙ্গারে দুটো শাড়ি রাখতে পারেন। একটা সিম্পলটা আপনি নিচে রেখে দিলেন, গর্জিয়াসটা উপরে রেখে দিলেন, এটাও একটা টিপস। আসলে শাড়ি একটা হ্যাঙ্গারে আপনি দুইটা শাড়ি রাখতে পারবেন অনায়াসে আপুরা। তাহলে এভাবে করে আমার 6টা 7টা হ্যাঙ্গারের মধ্যে আমার প্রায় অনেকগুলো শাড়ি এঁটে গেছে। তো এটাও এক ধরনের টিপস, এটা আপনারা কাজে লাগাতে পারেন। তো এইভাবে করেই আমি সবসময় আমার ঘরের কাজকর্ম, তো এটা একটা গায়ে হলুদে পেয়েছিলাম। তো আম্মুর এক কাজের, মানে আম্মুর খালাতো বোনের মেয়ের ইসে। তো আমার দেখেন, আমার আসলে শাড়ি সচরাচর পরা হয় না। তো যার কারণে আমার শাড়িগুলো খুব যত্ন সহকারে রাখে। তো আমার যদি বিশেষ খুব মন চায়, সেদিন আমি শাড়ি পরি। আর কোথাও গেলে পরি, আর বিয়ে শাদী হলে পরি, এই আর কি। তো এই জন্য শাড়িগুলো খুব যত্ন সহকারে আমি গুছিয়ে রাখছিলাম। কারণ যেহেতু সবসময় শাড়ি কেনা হয় না, আর গিফটের শাড়িগুলো হলেও সেগুলো সব কিছুই দামি দামি শাড়ি ছিল। তো সেগুলো আমি খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতেছি, যাতে আমি কোথাও গেলে পরতে পারি। যেহেতু এগুলো পার্টি শাড়িও ছিল, সিম্পল শাড়িও ছিল, সব ধরনের শাড়ি আমি ব্যবহার করি। তো মাঝে মাঝে আমার যখন মন ভালো লাগে, তখন আমি ঘরেও শাড়ি পরি, এই আর কি। আসলে শাড়ি তো মেয়েদের একটা পছন্দনীয় জিনিস। আপনি দেখবেন কোথাও গেলে শাড়ি পরলে খুব একটা ভালোই লাগে। তো দেখা যায়, মানে আমার ইদানিং শাড়ি খুব কমই পরা হয়, ঘুরতেও যাওয়া হয় না, শাড়িও পরা হয় না। তো ভাবতেছি সামনে ঘুরতে যাব। তো ঘুরতে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এবং শাড়ি পরে যাব ইনশাল্লাহ। তো যাই হোক আপুরা, দৈনন্দিন
দৈনন্দিন কাজকর্মর তো কোনো শেষ নেই। তো আমি আমার আলমারিটা অনেক দিন ধরেই ভাবতেছি যে গুছাবো, কিন্তু আমি সাহস পাই না, যেহেতু ওখানে অনেক কাপড়। তো যাই আছে মানে সেগুলো এলোমেলো করে গুছানো একটা সময়ের বিষয়। আর আলমারিতে তো কাপড় সচরাচর সুন্দর করে রাখতে হয়, এটাই স্বাভাবিক। তো গুছিয়ে রাখা সবসময় আমি মাসে একবার হলেও ধরি আর কি, ধরে সেটাকে পরিপাটি এবং গুছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি। তো এই আর কি। তো এখন আমি তো একে, একে আমি করতেছিলাম। আসলে শাড়িগুলো দেখা যায় পাতলা কিন্তু খুবই ভারী। এজন্য ভাঁজ করতে একটু সময় লাগতেছিল। আর যত্ন সহকারে ভাঁজ না করলে আসলে শাড়ি ভাঁজ করা অনেক কষ্ট। শাড়ি যেহেতু অনেক বড় ১২ হাত করে, আবার অনেকগুলোর আমার ব্লাউজ পিস সহ ছিল। দেখা যায় এজন্য আমার ভাঁজ করতে একটু সময় লাগতেছিল। আর এটাই স্বাভাবিক। সবকিছু একটু যত্ন সহকারে করাই উচিত। সবসময় তো আর ভাঁজ করব না। হয়তো আমার যেটা অগোছালো, আসলে এগুলো এলোমেলো হয়েছিল। আমার ব্লাউজের সাথে ব্লাউজগুলো আলাদা করে রেখেছি। তো শাড়িগুলো আমার এলোমেলো ছিল, কিছুটা ওলটপালট ছিল। তাই এই কারণে আমি ভাবলাম যে একটু গুছিয়ে নিই। তো এই আর কি। তো সারাদিনে কাজকর্ম আমার প্রায় শেষ হয়ে গেছে। তো আমি যখন অবসর সময় ছিলাম তো ভাবলাম এটাও আমার একটা কাজের অংশ। তো এটা গুছিয়ে ফেলি। রান্নাবাড়া করে ঘর গুছিয়ে তো আমি আলমারিটা ধরলাম। তো ভাবলাম আপুদের সাথে একটু শেয়ার করি। তো যাই হোক, কাছে কিংবা দূরে যেসব আপুরা আমাকে সবসময় দেখেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আমি আসলে আপুরা দেখা যায় কি, আপুরা হ্যাঙ্গারে রাখতে গিয়ে জর্জেটের শাড়িগুলো অনেক সময় এরকম হয়, একেবারে আমার মানে একা একা করতেছি। তো যাই হোক, গুছিয়ে নিচ্ছি। আমি শুধু আজকে শাড়িগুলোই গুছাবো, পুরো আলমারি আমি গুছাবো না। কারণ যেহেতু তো একে একে আমি সবগুলো শাড়ি, আমি কিন্তু এক একটা হ্যাঙ্গারে 2টো করে শাড়ি রাখতেছি আপুরা। তো এই যে দেখেন, এটা একটা সুবিধা, আপনারা চাইলে এটা করতে পারেন। যখন দেখবেন ঘরে যেমন অনেক সময় হ্যাঙ্গার থাকে না কিংবা ভেঙে যায়, তখন আপনি একটা হ্যাঙ্গারে 2টো করে শাড়ি, তো আমি নর্মাল সুতিরগুলো উপরে রাখছি, ভিতরে রাখছি এবং দামিগুলো উপরে দিছি। তো এইভাবে করে একটাতে আপনি 2টো করে শাড়ি রাখতে পারবেন অনায়াসে। তাহলে 5টাতে আপনি অনায়াসে 10টা শাড়ি রেখে দিতে পারবেন। মানে একটা যদি আপনারা চান, তো এটা তো কোনো না, যেহেতু ভাঁজ করাই থাকবে, নিচেরটাও ভাঁজ করা থাকবে, উপরেরটাও ভাঁজ করা থাকবে। তা আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। তো আমি এভাবে অনেক সময় রাখি যখন আমার এটা খুব বিশেষ একটা টিপস। তো আমি এভাবে রাখি আসলে। তো আপনারাও এটা অ্যাকসেপ্ট করতে পারেন, যদি আপনাদের এটা মনে হয় যে না এটা রাখবেন, তাহলে করতে পারেন। আর আর না করলেও তো সমস্যা নাই। তো যাই হোক, বললাম আমি যা করি, আমি যেভাবে কাজ করি, তো আমি সেভাবেই আপনাদের সামনে উপস্থিত করি। আর আপনাদেরকে সেটাই আমি বলি। তো এই জন্যই আর কি। তো যাই হোক আপুরা, সবসময় ভালো থাকবেন। আর তো এই তো গুছানো হয়ে গেল আমার প্রায় শাড়িগুলো একে একে করে। আমি যতটুকু পেরেছি আমার ওইভাবে করে সুন্দর করে পরিপাটি করে রাখছি। তো আজকে আমি খুবই টায়ার্ড ছিলাম, কারণ আমার একটু ঠান্ডাও ছিল। আসলে আপুরা দেখা যায় ঘরের কাজকর্ম করতে গিয়ে ঠান্ডা তো লাগবেই, এটাই স্বাভাবিক। আমার শরীরটাও তেমন একটা ভালো ছিল না। তারপর আমি এটা গুছিয়ে নিচ্ছিলাম যতটুকু সম্ভব। তো আমি চেষ্টা করলাম, আসলে কাজ ছাড়া আমি থাকতে পারি না। আমার কথা হচ্ছে আমি পরিপাটি থাকবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। এতে আমার আবার একেবারে যদি আমার একটু ঠান্ডাও লাগে, আমি শুয়েও থাকতে পারি না, আমার কাছে ভালো লাগে না। মনে হয় না যে আমি শুয়ে থাকবো। আমার শুয়ে থাকলে মনে হয় নিজের কাছে ভালো লাগে না। মানে আমি মানে যেমনই থাকি না কেন, যে পরিস্থিতি থাকি না কেন, আমার শরীর ভালো থাকুক বা ভালো না থাকুক, আমি কাজ করে করার চেষ্টা করি। মানে আমার কাছে মনে হয় কি যেন আমার ভাল লাগতেছে না, এমন আর কি। মানে কাজ করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কাজ আবার গুছিয়ে না করলে আমার কাছে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না আর কি। তো আসলে গুছিয়ে সব কিছু দৈনন্দিন আমি তো কাজকর্ম করি এবং রান্নাবাড়াও করি। তো এগুলো দেখা যায় সচরাচর করা হয় না, মাসে একবার করা হয়, এই আর কি। সবসময় তো আর কাজ করতে ইচ্ছা করবে না। আর মনে করেন সবসময় আপনার এই ঘর গোছানো, আলমারি গোছানো এগুলো তো রেগুলারের কাজ না। তারপরেও এটা একটা সময় বের করে আমি সেভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, যাতে যেভাবে সুন্দর হয় গোছানো হয় এই। তো যাই হোক আপুরা, অনেক কথাই বললাম। তো ভালো থাকবেন সবসময় এবং
এবং আপনাদের কাছে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আসলে খুবই জর্জেটের শাড়িগুলো খুবই চেষ্টা করেছি আর যতটুকু সম্ভব আমি গুছিয়ে নেওয়ার। তো আমি এইভাবে করে রেখে দিলাম। এটাতে আমার হ্যাঙ্গারে অনেকটা হলো, একটাতে আমি 2টো করে শাড়ি রেখেছি। তো আমার এটা এখানে এসে গেল। এতদিন আমার একটু ওলটপালট ছিল। তো এই আর কি, আমার খুব একটা বেশি কিছু নাই, যতটুকু আছে আমি সেটাকেই সুন্দর মতো গুছিয়ে রাখার, পরিপাটি করে রাখার চেষ্টা করি, এই আর কি। তো খোদা হাফেজ আপুরা, ভালো থাকবেন আপনারা সবাই।